হ্যাঁ। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। বেশ অনেক দিন আগেই চলে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, আর এটা কিন্তু একটু অন্য রকমের, কারণ এটা ছিল আমার নাতনির অন্নপ্রাশনের ভিডিও। কথা বলতে তোমরা ভিডিও দেখে অবশ্যই করে বুঝতে পারবে এখানে ভিডিওর কিছুই নেই, শুধু আছে কিছুটা খাওয়া দাওয়া। এই যে দিদিটা এখন এখানে দাঁড়িয়ে আছে, মানে আমার যা হয় যে এখন বাবুর মাথায় হাত বোলাচ্ছে, আর যে পেছনে রয়েছে আমার জেঠি শাশুড়ি, তো এই জায়ের নাতনির অন্নপ্রাশন। তো সেক্ষেত্রে আমারও নাতনি হয়। তো চলো দেখা যাক সেই নাতনির অন্নপ্রাশনে গিয়ে কি কি খাওয়া দাওয়া হলো। প্রথমেই কিন্তু একটা চচ্চড়ি দিয়ে দিয়েছিল, তারপর ছিল ডাল, আলু চিপস, তারপর ছিল মাছের তরকারি, তারপর ছিল মাংস। যেহেতু আমরা অনেকটাই দেরি করে গিয়েছিলাম, তো সরাসরি কিন্তু খাওয়ার টেবিলেই বসে পড়েছিলাম। তখন সমস্ত অনুষ্ঠান হয়ে গেছিল। যেহেতু অনেক দিন পর শ্বশুরবাড়ির সবার সাথেই দেখা হলো, তো সবাই খাওয়ার টেবিলে কিন্তু এসে আমাদের সাথে কথা বলে যাচ্ছিল। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পাতে পড়ে গেল আমের চাটনি, আর এদিকে পাঁপড়, আর তার সাথে কিন্তু ছিল মিষ্টি। রসগোল্লা শেষ হতে না হতেই কিন্তু চলে এসেছিল আমাদের পাতে, কারণ এতটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো হজম তো করতেই হবে। আর এই দেখো রসগোল্লা খেতে খেতেই কিন্তু রসগোল্লাকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। এই হলো আমাদের মিষ্টি রসগোল্লা, আর এই মিষ্টিটা এতটাই মিষ্টি যে সবার কাছেই কিন্তু যাচ্ছিল। অনেক বাচ্চারাই থাকে যাদের কিন্তু কোলে নেওয়াই যায় না, আর কাছে ডেকে আদর করা তো সেটা পরেরই কথা, গায়ে হাত দিলেই যেন কেমন কান্নাকাটি করে ওঠে। কিন্তু এই মিষ্টিটা এতটাই মিষ্টি ছিল যে নিজে যেচে পড়ে সবার কোলেই আসছিল, আর সবার সাথে দেখো কেমনভাবে খেলা করছিল, কেমনভাবে সবার সাথে মিশে যাচ্ছিল। বাবু কিন্তু আমার মতোই বাচ্চা কোলে নিতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আগে হয়তো সেইভাবে বাচ্চা কোলে নিতে ভয় পেত, কিন্তু এখন প্রত্যেকটা বাচ্চা দেখলেই যদি দেখে আমি কোলে নিয়েছি, তাহলে ও একটু বলে যে মা আমার কোলেও একটুখানি দাও। মিষ্টিদার সাথে দেখা হয়েছিল কিন্তু সেদিনই প্রথম, কিন্তু তারপরেও আমাদের সাথে এমন বিহেভিয়ার করছিল যেন আমাদের সাথে কত পরিচিত, কত যেন আমাদেরকে চেনে, আর কত যেন আমাদের কোলে উঠেছে আগে। যাই হোক, সেদিন অনেকটাই দেরি করে আসার জন্য সরাসরি খাওয়ার টেবিলে বসে তারপর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসব। আর আমার এই নাতনিটাকে তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ওকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে। তারপর দেখো বাচ্চাদেরকে নিয়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন সরাসরি রাস্তা দিয়ে না এসে একটু ঘুরে ঘুরে আসছিলাম। আমি কি করবি? আর এনাদেরকে কি আর বলবো, এখানে নিয়ে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য, একটু ছবি তোলার জন্য, কিন্তু ওরা এখানে এসে আদিম যুগে ফিরে যেতে চাইছে। ওরা নাকি পাথর ঘষে ঘষে আগুন তৈরি করবে, কারণ সেদিনটা ছিল বেশ মেঘলা, আর সেদিন কিন্তু ভীষণই শীত পড়েছিল। তো ওরা ভেবেছিল এখানটায় আমরা পাথরে পাথরে ঘষে আগুন বের করব, আর তারপর আমরা এখানে আগুন পোয়াবো। কোনো রকমেই তো বাড়ি আসবে না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে পড়েছিল। তো আমি আর ওদেরকে ওখানে না রেখে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম, কারণ যতক্ষণ ওখানে থাকবো ততক্ষণে আমার মাথা পুরো পাগল করে ছেড়ে দেবে ওরা। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর এই রাস্তাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।